ডিম ছাড়া, ওভেন ছাড়া, এমনকি কনডেন্স মিল্ক ছাড়াও যে এত পারফেক্ট ভাপা দই বানানো সম্ভব তা কি জানতেন? আমের দিনে আম দিয়ে তো অনেক কিছুই খেলেন, কিন্তু পাকা আমের এই ভাপা দইটা একবার ট্রাই করে দেখুন, প্রেমে পড়ে যাবেন। গ্যারান্টি দিচ্ছি, আজকের এই রেসিপিটা দেখার পর এখনই বানাতে রান্নাঘরে ছুটবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপিতে পাকা আমের ভাপা দই তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে, যে কেউ অনায়াসেই তৈরি করতে পারবেন। মাত্র হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি। চলুন, প্রথমে আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি 1 কাপ। টক দইয়ের মধ্যে যেহেতু অনেক পরিমাণে জল থাকে, তাই সেই জলটাকে নিংড়ে নেওয়াটা খুবই জরুরি। এই দইয়ের ক্ষেত্রে জলটা কিন্তু খুব ভালোভাবে ফেলে দিতে হবে। তো একটা স্ট্রেনারে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। সকালে উঠেই আমি এই কাজটা করে নিয়েছি, যাতে করে জলটা খুব ভালোভাবে এদিকে ঝরে যায় আর বাকি কাজগুলো আমি কমপ্লিট করতে পারি। তো এখানে আমি একবারে পাকা টসটসে আম নিয়েছি, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে সুবিধা হয়, তো এইভাবে খোসা থেকেই টুকরো করে কেটে নেবেন। আর কেটে নেওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন একদম ভালোভাবে যেন স্মুথভাবে একটা পেস্ট তৈরি করা যায়। আর এর মধ্যে যেন কোনো প্রকারের আঁশ না থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে ছেঁকে নিলেই ভালো হবে। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে আমের পিউরি করে নিয়েছি। এইদিকে দেখুন, টক দই থেকে অনেকটা পরিমাণে জল বের হয়েছে, এই কারণেই টক দই জল ঝরানোটা বেশ জরুরি। তো একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, একটু সময় নিয়ে দেখবেন যেন দানা দানা ভাব না থাকে আর এই টক দইটা একদম এরকম ক্রিম টাইপের হয়ে যায়। এরই সাথে কিছুটা গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো করা চিনিটা দেওয়ার ফলে খুবই ভালোভাবে মিশে যায়। 2 টেবিল চামচ গুঁড়ো করা চিনি দিচ্ছি। এখানে চাইলে আপনি পাটায়ও গুঁড়ো করে নিতে পারবেন। তো এখানে আমি চিনিটা আমার স্বাদ মতো আমি দিয়েছি, তবে আপনার ইচ্ছে মতো আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। 2 টেবিল চামচ একই পরিমাপে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার অর্থ হচ্ছে আমি যে কনডেন্স মিল্কটা ব্যবহার করিনি, তার পরিবর্তে কিন্তু এগুলো দিলেই যথেষ্ট, আর কিছুই লাগবে না। গুঁড়ো দুধ আর চিনিটাকে খুবই ভালোভাবে এই দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম আমের, সেই পেস্টটাকে একটা স্ট্রেনার ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে দিচ্ছি, কারণ একটু আঁশ ভাব থাকতে পারে, সেটা আবার মিশে গেলে ভালো লাগবে না। টক দই যতটুকু তার অর্ধেক দিতে হবে আমের পিউরি। 1 কাপ দইয়ের জন্য 1/2 কাপ দিতে হবে আমের পেস্ট। এটা অবশ্যই খেয়াল রাখবেন, চেষ্টা করবেন একটু মিষ্টি আর পাকা আম দিয়ে করার জন্য। ঠিক এই আঁশের জন্যই আমি ছেঁকে নিলাম। এখন খুবই ভালোভাবে বাকি উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। দইটা যত ভালোভাবে ক্রিম টাইপের করে নিতে পারবেন ফেটিয়ে, ততই কিন্তু এই ভাপা দইটা খুব সুন্দর হবে আর খেতেও বেশ মজার হবে। সিলভারের একটা মোল্ড নিয়েছি, ঠিক সমপরিমাণ করে গোল করে একটা কাগজ কেটে তার উপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি। বেকিং পেপারের কাজটা করে নিবে, তো আলাদা করে আর বেকিং পেপার ব্যবহার করতে হবে না। তো এর উপরে আমি ঢেলে নিচ্ছি সেই মিশ্রণটা। এরকম সিলভারের কিছু না থাকলে আপনার কাছে যেই রকম স্টিলের যদি কোনো টিফিন বক্স থাকে, সেগুলো দিয়েও করতে পারবেন। এখন ঢাকাটা দেওয়া খুব জরুরি। ঢাকাটা এত ভালোভাবে দিতে হবে যেন ভিতরে জল প্রবেশ করতে না পারে। একটা বড় প্যানে একটা সুতির কাপড় ভাঁজ করে নিচে দিয়েছি, যাতে করে পাত্রটা নড়াচড়া করে না সরে যায়। এখন পাত্রটা বসানোর পর একদম তলাতে জল দিতে হবে। জলটা কিন্তু উপরিভাগ হবে না, মিশ্রণটা যতটুকু থাকবে তলাতে ঠিক অতটুকু পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে, খুব বেশি হাই হিট না, খুব বেশি মিডিয়াম না, চুলার আঁচ একেবারে লোও না, তার থেকে একটু বেশি হবে, এরকমভাবে 25 মিনিট বা 30 মিনিট সময় লাগতে পারে বসিয়ে রেখেছিলাম। বাস, এই তো হয়ে গেল। খুব বেশি কিন্তু আবার ভাপ দেওয়া যাবে না। 30 মিনিটের মতো ভাপ দিলে যখন দেখবেন যে একটা স্মুথ ভাব থাকবে এর মধ্যে, তখন ভয় পাবেন না। নামিয়ে যখন ঠান্ডা হবে দেখবেন আরও বসে যাবে। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই তো আমি নামানোর পর আপনাদের দেখাচ্ছি ভিতরের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আর এই ভাপা দইটা বিশ্বাস করবেন কি না জানি না, এত পছন্দ করেছে সবাই খেতে। আর এই গরমের মধ্যে এরকম একদম স্বাস্থ্যকর ভাপা দই অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। আমি মনে করি হাতের কাছে সাধারণ উপকরণ এখন সবারই থাকে, এরকম উপকরণ দিয়ে সামান্য এই একটা জিনিসই তো তৈরি করে সবাইকে খাওয়ালে কিন্তু বেশ খুশি হবে। আর একটু ডেকোরেশন করে নিচ্ছি, উপর দিয়ে কিছুটা আমের টুকরো দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে সাজাতে হবে এমন কোনো কথা নেই, শুধু আম দিয়েও সাজাতে পারেন। তো এবার কেটে দেখাচ্ছি। বিশ্বাস করবেন কি না জানি না,
আমাদের পরিবারের সবাই এত বেশি পছন্দ করেছে। ঠিক কী রকম স্বাদটা হয়েছিল জানেন? ঠিক যেন সন্দেশের মতো, ছানার সন্দেশগুলো খেতে যেরকম ঠিক ওই রকম একটা টেস্ট, মানে এর থেকেও অনেক বেশি স্ট্রং ছিল এই টেস্টটা। এত মজা ছিল, আসলে সব কিছু দেখে বোঝা যায় না। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়, আশা করি বিফলে যাবেন না। আর হাতের কাছেই সবগুলো উপকরণ থাকে, আশা করি বানিয়ে নেবেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।